আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের সৌন্দর্য কি? হাদিসে কি বলে? এরকম তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن الاسلام المرء تركه ما لا يعني। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামের সৌন্দর্য হইতেছে অনর্থক কথাবার্তা ছেড়ে দেওয়া। জনৈক ব্যক্তি বলেন যে তুমি যখন কথা বলো তখন মনে রাখবে আল্লাহ তাআলা শুনতেছেন, আর যখন তুমি চুপ থাকো এই কথা স্মরণ রেখো যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রয়োজনীয় কথা যখন হিসাব করে বলবে তখন অপ্রয়োজনীয় কথা কম হবে। লুকমান হাকিম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, তার সাথে অনেক লোক, এত সম্মান, অনেক লোক ছিল ওনার সাথে। এক ব্যক্তি দেখা জিজ্ঞাসা আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন যে আপনি কি অমুক ব্যক্তির গোলাম ছিলেন না? তখন লোকমান হাকিম বলে, হ্যাঁ আমি গোলাম ছিলাম। বলে, আপনি কি অমুক জায়গায় অমুক পাহাড়ের পাদদেশে ছাগল চড়াইতেন না? হ্যাঁ ছাগল চড়াইতাম। তখন তাহলে আপনার এত মর্যাদা আপনি কিভাবে হাসিল করলেন? তখন লোকমান হাকিম বলে, আমি দুইটা জিনিস করতাম। একটা হচ্ছে সদা সর্বদা সত্য কথা বলতাম, আরেকটা হইতেছে অনর্থক কথাবার্তা আমি বলতাম না, চুপ থাকতাম। এক ব্যক্তির অসুখ হয়েছে, অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য গেছেন। যাওয়ার পরে দেখতেছে যে তার চেহারা এত সুন্দর, এত উজ্জ্বল। বলছে, আপনার চেহারা এত সুন্দর কেন? তখন তিনি বলছেন যে দুইটা কারণে আমি দুইটা আমল সবসময় করতাম। একটা হইতেছে যে আমি কোনো সময় অনর্থক কথাবার্তা বলতাম না, আর আমার অন্তর প্রত্যেকটা মুসলমানের জন্য নিরাপদ, অর্থাৎ আমার অন্তরের মধ্যে কারো খারাপই করার কোনো চিন্তা ভাবনা কখনো করতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।